মেঘনা নদী ও বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, যেখানে বিভিন্ন মৌসুমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে বিভিন্ন প্রকার সামুদ্রিক ও নদীর মাছ। এর মধ্যে চেওয়া মাছ অন্যতম। তবে এবার বিভিন্ন কারণে চেওয়া শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় মৎস্য বিভাগ, আর লোকসানের মুখে দ্বীপের প্রায় 10,000 জেলে। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই মৌসুমে চেওয়া মাছের আকার গেল কয়েক বছরের তুলনায় অনেক ছোট। প্রতিটি মাছের দৈর্ঘ্য মাত্র 3 থেকে 5 ইঞ্চি, যা গেল মৌসুমেও ছিল 8 থেকে 10। এতে কমে গেছে মাছের মূল্য। এছাড়া দেশের চেওয়া মাছের অর্ধেক চাহিদা মেটায় নোয়াখালীর হাতিয়ার মৎস্যজীবীরা। ইলিশ মৌসুম শেষ হওয়ার পরে অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়ে চৈত্র মাস পর্যন্ত পাওয়া যায় চেওয়া মাছ। বিভিন্ন ঘাট সংলগ্ন চরে প্রায় 5,000 একর জমির ওপর চলে এ চেওয়া শুকানো ও শুটকি উৎপাদনের কাজ। নদী থেকে মাছ তোলার পর রোদে শুকিয়ে শুটকি উৎপাদন করতে সময় লাগে 3 থেকে 4 দিন। একদিকে নদীতে মাছের আকাল, অন্যদিকে ছোট মাছের মূল্য কম এবং ঘাটগুলো থেকে প্রধান সড়কে ওঠার পথটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হওয়ায় বেড়েছে পরিবহন খরচ। সব মিলিয়ে চলতি মৌসুমে লোকসানে আছেন চেওয়া শুটকি উৎপাদনকারীরা। আগে শুটকি আমরা পাইতাম 3-4 টিপ করে পাইতাম, তারপরে এখন 1 টিপ করে মারতে পারি না। গত বছর যে মাছ পাইছি এই মাছ যে বড় ছিল, বড় মাছ বেশি পাইছি। এবছর মাছও ছোট, পাইছিও কম। তো এই সিজনে সেও মাছের একটা সিজন, তো এই সিজনে সামান্য কিছু মাছ আইছি, এটা 3,000 টাকা করে আমরা বিক্রি করছি। 15 বছর বোট আসতো বেশি, 20-30টা বছর বোট আসে 10-12টা। নোয়াখালীর হাতিয়ার 15টি ঘাটে প্রতিদিন মাছ ধরতে গভীর সমুদ্রে যায় ইঞ্জিন চালিত প্রায় 350 নৌকা। প্রতিটি নৌকায় 2 জন মাঝি, 25 জন নাইয়া ও জেলে থাকেন। এ দ্বীপের প্রায় 10,000 লোকের হাত ধরে তৈরি হওয়া এ চেওয়া শুটকি মাছ ও মুরগির খাদ্য হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে যায়। শুটকিগুলো হাতিয়া বিভিন্ন অঞ্চল থেকে আসে, আসার পরে যে ট্রলারে আসে এখানে ভিড়ে, পরে যে ট্রাকে করে বিভিন্ন যে জেলাতে এগুলো যায় আর কি, যেমন ত্রিশাল, যে চট্টগ্রাম, তারপরে পাবনা, ঢাকা। এটা ময়মনসিংহ যা, ত্রিশাল যা, বরাডুবা যা, সেখানে যায় বিভিন্ন মাছের খাদ্য গরু খেতে করে। তবে চলতি বছর ইলিশ মৌসুমের পরপর ছোট চেওয়া মাছ জেলেদের জালে ধরা পড়ায় চেওয়ার মৌসুমে এখন আর আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না বলে জানায় মৎস্য অফিস। এদিকে জেলেদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি সড়ক মেরামতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই মৎস্য কর্মকর্তার। প্রায় 15টি ঘাটে এই মাছের কেনা বেচা এবং শুটকি উৎপাদন করা হচ্ছে বর্তমানে। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় জেলেদের যারা শুটকি পেশার সাথে জড়িত তাদের উৎপাদন খরচ, ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা স্থানীয় যে প্রতিনিধি আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে এই যোগাযোগ ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো আমরা জেলেদের কাছে পাচ্ছি সেগুলো তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। সরকারের পক্ষ থেকে, মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা যায় আমরা করব আশা করছি। সকল প্রতিকূলতা অতিক্রম করে এ দ্বীপের মৎস্যজীবীদের কল্যাণে দেশের শুটকির চাহিদার বড় একটি অংশ পূরণ হলেও দীর্ঘ বছরও যাতায়াত ব্যবস্থার হয়নি তেমন কোনো অগ্রগতি। তাই যাতায়াত ব্যবস্থা উন্নতির পাশাপাশি ঘাটগুলোতে রাডার লাইট স্থাপন করলে আরো অনেক বেশি শুটকি এ অঞ্চল থেকে উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।